সামনে আসছে না, সামনে ক্যামেরাও রাখতে পারিস, তাহলে তো আমাকে আসতে তাই না? একদম অসময়ে আমি ধর্মতলা থেকে এখানে আসতে আমার মন চায়। রবিবার দিন জায়গাটা বড় করে বয়স্ক লোকেরা পাচ্ছে না। আমার একই সাথে আর একটা ঘটনাও চলছে, মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির একটা ঘটনা, যেটা 15 বছর আগের ঘটনা, সেটা এখন রিসার্ফেস করেছে। এক ডিরেক্টর, খুব নামি ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার ডিরেক্টর, উনি একটু অদ্ভুত বিহেভ করেছিলেন আমার সাথে। তো সেটা আমি ফিরে এসেছিলাম কাজটা না করে, তো ওনাদেরও সাংবাদিকরা এখানে রয়েছে। তো সব জায়গায়, এবং তোমাদের মনে আছে আমি যেহেতু 4 বছর আগে যখন আমি এইসব নিয়ে প্রতিবাদ করেছিলাম, তখন আমাকে অনেক কিছু বলা হয়েছিল, বোমা বিস্ফোরণ, তখন আমি প্রতিবাদ করেছিলাম, বোমা বিস্ফোরণ ফেলিনি। সুতরাং ওটা আমার কাজের জায়গায় আমি প্রতিবাদ, আমার কণ্ঠ রোধ করা হয়েছিল। এবং সেখানে আই এম সরি টু সে, তোমাদের মিডিয়ার একটা বড় অংশের একটা কিছু রিপোর্টারের যথেষ্ট হাত ছিল সেইটায়, মানে তারা যারা পাওয়ারে ছিল তাদেরকে চটাতে চায়নি। সো আজকে বলি না, সত্যি জিনিসটা না মানে বেশি দিন চেপে রাখা যায় না, সত্যিটা ধরা পড়ে। চুপ রয়েছেন এই বিষয় নিয়ে, এখনো প্রশাসকের তরফ থেকে কোনো বক্তব্য নেই, তিনি কোথায়? আরে প্রশাসন সব জায়গায় তো ফেল করছে, প্রশাসন কারাপশনে মানে নিমজ্জিত, চারিদিকে কারাপশন। এই প্রিন্সিপাল, আপনি ভাবুন না, এটা সামান্য জিনিস, এই প্রিন্সিপাল সিরিঞ্জ নিয়ে সিরিঞ্জ ব্যবহার করতো, অর্গান বিক্রির কথা রয়েছে ওখানে আরজি করে, এবং এতগুলো লোক মিলে ওই মেয়েটি যেইভাবে রেপড হয়েছে, আমরা চাই না চাই ছবিগুলো দেখেছিলাম, ওটা একটা লোকের পক্ষে করা সম্ভব নয়। এবং মেয়েটা নিশ্চয়ই প্রতিরোধ করেছিল, যেই লোকটাকে দায়ী করে বেরিয়ে নিয়ে এসেছিল তার গায়ে একটা স্ক্র্যাচ পর্যন্ত আমি দেখতে পাইনি কোনো। সে তো হাত পা ছুঁড়েছে, সে তো তার সাথে যখন এটা করা হচ্ছিল সে তো হাত পা ছুঁড়ে নিজেকে বাঁচাতে চেয়েছিল। একটা জিনিস, ওই প্রিন্সিপালকে বের করে নিয়ে এসে রেজিগনেশন দিলেন, পরের দিনকে আর একটা জায়গায় প্রিন্সিপালের পদে বসালেন। সুতরাং এই সরকার আমাদের প্রতিনিয়ত ফেল করছে। মানুষরা ক্ষমতায় এসে গেলে, ক্ষমতা থাকলেই তার অপব্যবহার হয়। দেখবেন সাধারণ মানুষ কিছু করবে না, যারা ক্ষমতায় থাকে তারা একটা সময় ওই গড লাইক ফিল করতে থাকে। মুখ্যমন্ত্রী যেভাবে বলছেন 10 লাখ টাকা তো দিয়েই দিতে পারি, ওটা একটা মানে সদ্যমৃতা একটি মেয়ের মাকে এটা বলা যায় না। উনি জানেন না কোনটা শোভন কোনটা অশোভন, কারণ ওনাদের প্র্যাকটিসই এইটা। তো সেইভাবেই আমরা তো এই মেয়েটির কথা বলতে পারছি, এই মেয়েটি যে মারা গেছে তার বাবা মা কথা বলতে পারছে, হাতিটা যে মারা গেছে তার হয়তো কথা বলতে পারে না, তবে একটা জিনিস মার্ক করবেন, হাতিদের স্মৃতিশক্তি কিন্তু সাংঘাতিক। সুতরাং ইউ ডোন্ট নো when they are going to come back and take their revenge. হ্যাঁ, একেবারেই তাই। যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে শিশুরা, পশুরা আর নারী সেফ নয় আমাদের দেশে, এটা যুগ যুগান্ত ধরে দেখা যাচ্ছে। আজ আমরা তিলোত্তমার পাশাপাশি তিলোত্তমার জন্য রোজ রাস্তায় নামছি, যতদিন না জাস্টিস পাওয়া যাবে ততদিন আমরা রাস্তায় নামবো। এই প্রতিবাদ থামবে না, যদি ভেবে থাকে প্রশাসন যে আমরা আস্তে আস্তে থিতিয়ে যাব, এবারে কেউ থিতিয়ে যাবে না, প্রতিবাদ জারি থাকবে। আজ নেমেছি পথে, একজন অন্তঃসত্ত্বা মা, একজন অন্তঃসত্ত্বা নারী, একজন মা পেটে সন্তান সমেত অবস্থায়
তার পিঠে জ্বলন্ত বড়শি গেঁথে দেওয়া হয় এবং মা এবং সন্তান 26 ঘন্টা তোড়পে মারা যায়। এটা হুলাপাটি দিয়ে করানো হয়, যেটি সুপ্রিম কোর্টের ল অনুযায়ী ইল্লিগাল। ডিএফও কি একটা ইল্লিগাল কাজ করতে পারে? সুপ্রিম কোর্টের লকে অমান্য করে কি এই কাজটা করা যায়? কি করে করা হলো? তাহলে এখানেও দেখা যাচ্ছে রক্ষকই ভক্ষক। তাহলে আমরা আম জনতা আর কি এজেন্ডা নিয়ে রাস্তায় নামবো? এটা তো একটা মগের মুল্লুকে পরিণত হচ্ছে আস্তে আস্তে। এর প্রত্যেকটার বিচার এক এক করে আমাদের চাই। এই অন্তঃসত্ত্বা নারীর বিচারও চাই, তিলোত্তমার বিচারও চাই। যাদবপুর ইউনিভার্সিটিতে যে র্যাগিংটা হলো তার কি ফলাফল হলো সেটার ফলাফলও আমরা পাইনি। জানতে চাই, সকালবেলা যিনি ফোন করে জানিয়েছিলেন যে আপনার মেয়ে আত্মঘাতী হয়েছে, তাকে কেন রাজসাক্ষী করা হচ্ছে না? রাজসাক্ষী করে সেফটি দিলেই তো সে আর ভয় পাবে না। এটা না খুব সহজ, সবাই বুঝতে পারছে এই সবকটা ওপেন শার্ট কেস। কিন্তু যে ছেলেখেলাটা করা হচ্ছে না জনগণ বুঝতে পারছে। এই ছেলেখেলাটা কিন্তু এবার আর জনগণ সহ্য করবে না। আমাদের এই মায়ের বিচার চাই, আমাদের তিলোত্তমার বিচার চাই। এর আগে যারা যারা বিচার পায়নি তাদের প্রত্যেকের বিহাফে আমরা রাস্তায় নেমেছি। আমরা ছাড়বো না বিচার না পাওয়া, আর বোকা হয়ে নেই জনগণ। একটা নারীকে না, মানে কোথাও কোনো স্কুলেই নারীরা সেফ। টেকনিক্যালি দুটো নারী না, তারপরও অনেক কেসেস এসছে চোখের সামনে। আমরা যেটা জানতে পারছি, একটা ঘটনা সূত্র ধরে আমরা যেগুলো বাকি ঘটনা জানতে পারছি, আমার তো ভয় লাগছে, আমার খুবই খারাপ লাগছে। মানে বনে জঙ্গলে শহরে আমরা কেউ কোথাও সেফ নেই। আর শুধু নারী কেন, কোনো মানুষই সেফ নেই। কালকে একটা ছেলের সঙ্গে অনেক কিছু হতে পারে। একটা সুবিচার চাই, একটা পথ চাই যেভাবে আমরা জাস্টিস পেতে পারি। আই থিঙ্ক তার জন্যই রাস্তায় নামা। আর প্রায় 2 সপ্তাহ ধরে আমরা সবাই কেউ না কেউ কোনো না কোনো জায়গায় রাস্তায় নামছি। এইটুকুই বলার, উই রিয়েলি ওয়ান্ট জাস্টিস। নারীদের জন্য পথে নামা আর কি। দেখো, ছবি পারিয়া 14 তারিখ রাত্রির থেকে যে আন্দোলনটা শুরু হয়েছে, সেই আন্দোলনটায় ক্রমশ মানুষ খালি যুক্ত হচ্ছেন এই রাজ্যের বিভিন্ন প্রান্তে। এবার যারা ভয়েসলেস, যারা শহরের ভয়েসলেস এবং যারা জঙ্গলের ভয়েসলেস, তাদের হয়ে আওয়াজ তোলার মানুষের সংখ্যা তো খুব কম। তাই আমাদের একসাথে হওয়া, জড়ো হওয়া এবং হাতিটার ওপর যে অন্যায়ভাবে এবং সুপ্রিম কোর্ট যেখানে হুলা পার্টিকে নিষিদ্ধ করেছে, সেই বন দপ্তর হুলা পার্টিকে ডেকে হাতিটাকে মেরেছে, যেটা সত্যি খুব আশ্চর্যের এবং শকিং। বন দপ্তরের উপস্থিতদের বনমন্ত্রীর এলাকাতে। এবং মাথায় রাখতে হবে, ঝাড়গ্রামে কিন্তু রামলাল বলে একটি হাতি আছে যে নিয়মিত ঝাড়গ্রামে ঘোরাফেরা করে এবং ঝাড়গ্রামের মানুষদের সে প্রিয়। এবং ঝাড়গ্রামের মানুষরা সেখানে তাদের খাবারের গোডাউন খুলে দেয়, মানে আলুর যে গুদাম আছে সেটা খুলে দেয় রামলালকে খাওয়ার জন্য। রামলাল ঝাড়গ্রাম থেকে পশ্চিম মেদিনীপুর অব্দি যাতায়াত করে, তাকে কিছু বলে না। কিন্তু আচমকাই হুলা পার্টিদের কিন্তু টাকা দিয়ে আনতে হয়। অনেকে বলছে যে সাধারণ মানুষরা ভাড়া করে এনেছে, সাধারণ মানুষরা ভাড়া করে আনেনি, ভাড়া করে এনেছে কিন্তু বন দফতর, কারণ টাকা দেওয়ার ক্ষমতা নেই সাধারণ মানুষদের। নাহলে তো অন্য গ্রামে যখন তখন হুলা পার্টি বেরোতো এবং হাতিদের মারতো। বনমন্ত্রীর এলাকায় এটা কী করে হলো, বন দফতর কী করে অ্যালাউ করলো, এবং সেই ডিএফও কী করে এখনো পদে আছে যে ডিএফও এটাকে সাইন করলো, এই হুলা পার্টিকে ডাকার ব্যাপারটাকে সাইন করলো। এবং নারীদের ক্ষেত্রে যেটা আমি বলতে পারি যে এই সময়টা না ঘুরে দাঁড়ানোর, কারণ এই যে আমাদের মিছিলগুলো হচ্ছে তাতেও লোকজন মদ্যপ অবস্থায় এসে কিছু পুরুষ অশ্লীলতা করেছে। বহু মহিলারা ফেসবুকে লিখেছেন সেটা নিয়ে। আশ্চর্য এটাই, যেখানে আমরা সোসাইটি হিসেবে কোথাও ফেল করে গেছি। যেখানে প্রতিবাদ মিছিল হচ্ছে নারী নির্যাতনের, সেই প্রতিবাদ মিছিলে আবার নারী নির্যাতন হচ্ছে। তার মানে এটার দায় কোনো মন্ত্রী, কোনো ক্ষমতা, কোনো শাসক এদের নয়। এটার দায় অ্যাজ আ সোসাইটি, আমাদের প্রত্যেকের বাড়ির সমস্যা। একটা মেয়ের ব্রাশ স্ট্র্যাপ দেখা গেলে তাকে খারাপভাবে দাগিয়ে দেওয়া, সেক্সুয়াল ট্যাবু, এইটা হচ্ছে মূল সমস্যা। আসল সমস্যা কিন্তু আমাদের বাড়ির ভেতর, আমাদের প্রত্যেকের বাড়ির ভেতর। আমাদের মারা যখন কেউ একটু ছোটোখাটো পোশাক পরেন, যখন বলে যে মেয়েটা নিশ্চয়ই ক্যারেক্টারলেস, তাই ছোটোখাটো পোশাক পরেছে, সমস্যাটা সেখানে। সমস্যাটা কোনো ক্ষমতাশালী চেয়ারের নয়, কারণ চেয়ারের মানুষগুলো পাল্টাবে, আমরা পাল্টাচ্ছি না। আমাদের নিজেদের পাল্টাবে, আমাদের নিজেদের বাচ্চাদের শিক্ষা দিতে হবে, সেইটা বোধহয় গুরুত্বপূর্ণ। আরজিকরের কেস এখন আমরা দেখতে পাচ্ছি অনেকেই আশাহীন হয়ে মিছিলে হাঁটছে এবং তারপরে আরও এক নারীর জন্য পথ হাঁটে। কীভাবে দেখছেন?
আমার মনে হয় এটা কোনো একজন নারী বা দুজন নারীর জন্য নয়, এটা আমাদের সামাজিকভাবে প্রত্যেকের জন্য। প্রত্যেকে আজকে রাস্তায় নামছে, আজকে আমি নেমেছি, আজকে আরও অনেকগুলো মিছিল অনেকে আছে, কালকেও অনেকে মিছিলে হাঁটবেন, পরশুও হাঁটবেন। এবং আমার মনে হয় যতদিন না এই বিষয়গুলোর একটা সঠিক বিচার এবং সঠিক একটা আইনি ব্যবস্থা নেওয়া হবে, ততদিন কোনো না কোনো মানুষ, প্রয়োজনে একটা মানুষও রাস্তায় হাঁটবেন, সেটা আমিও হতে পারি, সেটা তুমিও হতে পারো, সেটা যারা দেখছেন তারাও হতে পারে। এবং দায় তো কোথাও গিয়ে আমাদের, মানে আমরা সামাজিকভাবে আমরাই প্রশাসনকে দুষছি, কিন্তু এই প্রশাসনকে আমরাই নির্বাচন করে এনেছি। তো আমাদের এখানে আমরা কোথাও দায় এড়াতে পারি না আমার মনে হয়। আমরা যদি কোথাও গিয়ে আমাদেরকে বদলাতে হয়, তাহলে মনে হয় সেটা আমাদের গণতান্ত্রিকভাবে ভোটের মাধ্যমে বদলাতে হবে। কিন্তু এই মুহূর্তে যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই দুটো ঘটনার, এই মা হাতিটি তার গর্ভে যে সন্তান ছিল এবং আরজি করের, এবং বহু মায়েরা মেয়েরা যারা প্রত্যেক দিন নির্যাতিতা হচ্ছেন বাসে, ট্রামে, পাবলিক ট্রান্সপোর্টে, ওয়ার্ক প্লেসে, এবং শুধু মেয়েরা নয় ছেলেরাও হচ্ছেন। সামাজিকভাবে আমরা মনে হয় এবার আয়নার সামনে দাঁড়ানোর সময় এসে গেছে, এবং আমরা মনে হয় প্রত্যেকে যদি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদেরকে নিজে বিচার করতে পারি, তাহলে আর হয়তো পথে নামতে হবে না। সৌমদা, নতুন করে বলা কিছু নেই, পথে এবার নামার সাথে সত্যি সবাই পথে নেমে পড়েছে এবং সকলের জন্য বারবার আমাদের পথে তো নামতেই হচ্ছে। অলরেডি একটা আরজি কর নিয়ে আমাদের পথে নামা 14 তারিখ থেকে শুরু হয়েছে, এবং সেটা অলরেডি সুপ্রিম কোর্ট এবং সিবিআই এর ওপরে সেই ভারটা দেওয়া হয়েছে এখন। কিন্তু পুরো জিনিসটাই প্রচণ্ড ডিলেড হচ্ছে। তার সাথে সাথে সেই সমানভাবেই ইম্পর্ট্যান্ট হচ্ছে ঝাড়গ্রামের বিষয়টা, যেখানে একটি প্রেগনেন্ট এবং গর্ভবতী নারী, মানে হাতিকে এরমভাবে খুন করা হয়েছে। এবং আমরা গিয়ে কোথাও গিয়ে কোনো আইনও মানছি না। হয়তো এরকম সময় এসছে যেখানে সংবিধানের অনেকগুলো নিয়ম বদলানোর সময় এসছে, কিন্তু সুপ্রিম কোর্টের আইন থাকা সত্ত্বেও কিভাবে ডিএফও এটা অ্যালাউ করলেন যে হুলাপাটি গিয়ে ওইভাবে জ্বলন্ত বর্ষায় ছুড়ে দেবেন হাতিটির গায়ে? এটা তো নিয়মের বাইরে। তাহলে নিয়মও মানছি না, মনুষ্যত্ব হারিয়ে ফেলছি। পৃথিবীটাতে খালি মানুষের থাকার জায়গা? পৃথিবীটাতে তো প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা গাছের সমানভাবে অধিকার আছে, খালি মানুষের নেই। এবং মানুষ তো নেই, এবং তার সাথে এটাও ভুলে যাচ্ছে মানুষ যে খালি মানুষের থাকার জায়গা নয় তো পৃথিবীটা। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীব, আমি যদি কাউকে এরকমভাবে ভেদাভেদ না করি, প্রত্যেকটা প্রাণের সমান অধিকার আছে। আমরা কোথায় যাচ্ছি, কোথায় আমাদের সত্যি, ও বলছিল একটু আগে যে আয়নার সামনে কেউ দাঁড়াতে পারবো না। যারা অপরাধী তারা তো পারবেনই না, যারা আমরা চুপ করে এতদিন ধরে সহ্য করে এসেছি মনে হয়, তারাও দাঁড়াতে পারবে না। এবার খালি আইনের দিকে তাকিয়ে লাভ নেই, আমাদের প্রত্যেকের নিজস্বভাবে প্রতিবাদটা করা দরকার। এবং আমাদের সামনে যেই ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেগুলোতে আর চুপ করে থাকার সময় নেই। এবার প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়ালি দরকার হচ্ছে এইগুলোর প্রতিবাদ করা, যাতে, কারণ সত্যিই সম্ভব না যে প্রত্যেকটা মানুষের পেছনে একটা করে পুলিশ দেওয়া। আমরাই যদি নিজেরা এইগুলোর প্রতিবাদ করি তাহলেই হয়তো এটাকে কোথাও থামতে পারে, নাহলে থামবে না। একবার পশু একবার মানুষ, পশু হোক মানুষ হোক, আমরা সবাই জাস্টিসের ডিমান্ডে আজকে রাস্তায় নেমেছি। আর পশু বলে যে নিকৃষ্ট বা ছোট তা কিন্তু নয়, অত্যাচারটা অত্যাচারই হয়, সেটা মানুষের ওপর হোক বা পশুর ওপর হোক। আপনারাও সবাই এগিয়ে আসুন, আমাদের এই জাস্টিস পেতে সাহায্য করুন। নতুন করে তো কিছু বলার নেই, আজকে প্রায় 15 দিন ওভার হয়ে যাচ্ছে, কিন্তু কোনো রেজাল্ট আসছে না। আর অনেক সময় কী হয় যে ব্যাপারটা শুরু হয়েছে, এবার কিন্তু নড়ে চড়ে বসার সময় এসে গেছে। ইমিডিয়েটলি যদি এর কোনো বিচার না হয়, সলিউশন না হয়, তাহলে কিন্তু এরপরে রিয়াকশানসগুলো আরও বাড়তে থাকবে, সেটা কিন্তু কারোর পক্ষেই খুব একটা সুখকর হবে না। তাই জোরহাত করে আমি আমার তরফ থেকে বলছি যে প্লিজ, এবং আমরা প্রত্যেকে একটাই চাহিদা, একটাই দাবি যে বিচার পাক সব প্রাণ। খুন করে কেউ পার পাবে না, শাসক তুমি ছাড় পাবে না। খুন করে কেউ পার পাবে না, শাসক তুমি ছাড় পাবে না। খুন করে কেউ পার পাবে না, শাসক তুমি ছাড় পাবে না। জাকিদা, কি বলবে? 2 নারী মৃত্যু ঘটলো সরকারের প্রচেষ্টা। এই সরকার সুরক্ষা দিতে মানুষ থেকে পশু সকলকেই ব্যর্থ। তো এই সরকারের
উচিত ভাবনা চিন্তা করা। এই অ্যাম্বুলেন্স সরে যাও, অ্যাম্বুলেন্স আছে সরে যাও। এই সরকারের উচিত হয় বিচার করা, যদি সঠিক বিচার করতে পারেন ভালো, নাহলে তারা সরে দাঁড়ান। কারণ এই মুহূর্তে মনে হচ্ছে তারা এই সময় অযোগ্য, তারা কিছুই করতে পারছেন না। এর বেশি আর কিছু বলার নেই। একটাই মুখ্যমন্ত্রী জবাব দাও, এছাড়া তো কিছু বলার নেই। এখন এই যে বলছে উই ওয়ান্ট জাস্টিস না, উই ডিমান্ড জাস্টিস। আর কতদিন আমরা ওয়েট করব? মানে একটা মানুষকে বাঁচানোর জন্য এত প্রশাসন থেকে মন্ত্রী সবাই উঠে পড়ে লেগেছে একটা মানুষকে বাঁচানোর জন্য, নাকি নিজেদের বাঁচানোর জন্য? সবাই উত্তর দিতে বাধ্য এবার, সবাই। বর্তমান ভবিষ্যৎ যাই বলো না কেন, প্রশাসনের ইমিডিয়েট উচিত, সে যে প্রশাসনই হোক, এই ঘটনাগুলোর বিহিত করা আর যাতে ভবিষ্যতে না হয় সেটাকে এনশিওর করা। কারণ মানুষ সহ্য করতে করতে একটা জায়গায় গিয়ে কিন্তু এইবার মানুষ ক্ষেপে উঠেছে। কেন সব কিছুর একটা সীমা আছে। মানুষের প্রাণ যতটা ইম্পর্টেন্ট, তার জন্য যতটা প্রাণ কাঁদছে, যেভাবে তার প্রাণ গেছে অভয়া, ঠিক সেভাবে তার থেকেও আরও নারকীয় হয়তো হতে পারে এই হাতি, মা হাতি, সেও তো মা, আর প্রাণ গেছে কিছু মানুষের জন্যে। এবার সময় হয়েছে সেই মানুষগুলোকে চিহ্নিত করে তাদেরকে শাস্তি দেওয়ার জন্যে। তার জন্য যদি প্রশাসন দায়ী থাকে তাহলে প্রশাসন ব্যবস্থা নেবে, প্রশাসন নিজেকে শোধরাবে, আর যদি অন্য কেউ থাকে তাহলে তাদেরকে শোধরানো হবে। এবার সেটা কিভাবে কি, দেশের বিচার ব্যবস্থা, দেশের আইন, দরকার হলে নতুনভাবে আইন তৈরি করতে হবে। যে কোনো ক্ষেত্রে এইরকম হিনিয়াস ক্রাইম হলে ক্যাপিটাল পানিশমেন্টের পক্ষে আমি, আর কিছু বলার নেই। বুঝতেই পারছেন আপনারা, প্রত্যেকেই আমরা অ্যাজিটেটেড।